আবার আপনি কিসের মান সম্মানের কথা বলেন আমার একটু বলেন তো। আপনি জানেন এলাকার মানুষজন আপনারা কি নামে ডাকে? কি নামে? দিশাতো। এটা প্রফেশনের জন্য করছে, আপনারা তো অনেক ভালো লাগতে পারে, আপনার অনেক বছর ব্যবসা। আমার তো না, আমি তো এটা করতে চাই না, আমার তো জোর করে ধরে দিচ্ছেন, আমার তো ভালো লাগে না আব্বা। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করি, বুঝছেন আম্মা, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলামও, কিন্তু মেয়ে আমার মানে নাই। মেয়ে আমার কেন মানে নাই এটা জানেন? আমার প্রফেশনের জন্য। আমরা তো ডিশ ব্যবসায়ী, এর জন্য মেয়েটা আমার মানে নাই। মাঝে মধ্যে আমার মনে হয় এর থেকে না জন্ম না ভালো ছিল আব্বা। আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? হ্যাঁ, আপনার নিজের তো কোনো কাজ নাই, কুত্তার মতো সারাক্ষণ আমার পিছনে ঘুরতেছে, আমি কিচ্ছু বলি নাই। এখন আপনার এলাকার সবাইকে লাগাই দিচ্ছেন আমাকে ভাবি রাখার জন্য। অফকোর্স নট। আপনি একটু ভুল বুঝতেছেন, বুঝছেন? আর এত গরম হয় না, পরে যদি আগুন ধরে যেতে পারে। ফাইজলামি করেন আপনি আমার সাথে। না, আপনার সাহস কি করে হয় আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে? কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন না? আমার দিকে তাকান। আমার তো লজ্জা লাগতেছে যে আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে। দেখেন, আমি না আপনাকে লাস্ট বারের মতো বলছি, আপনি বা আপনার এই চারপাশের কেউ যদি আর কখনো আমার চারপাশে ঘুরছে, তাহলে কিন্তু আমার লেভেলটাকে আমি বুঝা দেবো, ঠিক আছে? আর আপনি এরপর থেকে নিজের লেভেল অনুযায়ী কাউকে পছন্দ করবেন, এর উপরে না। ফাইজলামি শুরু করছে। উস্তাদ, এটা কি হলো উস্তাদ? কে রইব, যেটা সেটাই হয়েছে। বীজ ব্যবসারে দুনিয়ার কোন মেয়ে পছন্দ করবে? কি হয়েছে? তোকে অস্থির দেখাচ্ছে তো। একটা সমস্যা হয়ে গেছে মা। আর ওই যে কিসের ছেলেটা আছে না, ও এতদিন আমার পিছনে ঘুরঘুর করছে, আমি কিচ্ছু বলি নাই। তারপরও কি করছে, এলাকার সবাইকে বলে দিছে আমাকে ভাবি ভাবি ডাকতে, আমি তারপরও কিছু বলি নাই। আর আজকে কি করছে জানো, ওর মা আমাকে মার্কেটে পাইছে, পেয়ে যে দেখো আমাকে আন্টি পরে চলে গেছে, আমি কিছু বলতেও পারি নাই। এত বড় সাহস ডিশের বাচ্চা! আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি। পুলিশ এসে ধরে নিয়ে এখানে পেদানি দিবে না, হাড্ডি কুটি ভাঙবে, তখন সব ঠিক হয়ে না যাবে। না না, বাবা বাবা, বাবা শোনো না। এখনই করার দরকার নেই কিছু। বলিস কি এত দূর এগিয়েছে, মার্কেটে তো তোকে আনতে পড়িয়ে গেছে। এই তুই আগে বলিসনি কেন? মা, আমি তো ভেবেছিলাম যে আমি যদি পাত্তা না দিই তাহলে 2-4 দিন পিছনে ঘুরবে, এরপর চলে যাবে, কিন্তু এখন তো দেখতেছি যে ব্যাপারটা অনেক বেশি গড়াচ্ছে। কোনো টেনশন নিবি না, ব্যাপারটা আমি দেখছি। বাবা বাবা শোনো না, আমি বলতেছি কি, আমি ছেলেটার সাথে একটাবার কথা বলি, বুঝছো? এখনই যদি থানা পুলিশ করো না, শুধু শুধু ব্যাপারটা অনেক দূর গড়াবে, বুঝছো? আর আমি চাচ্ছি না আমার কারণে তোমরা কোনো ঝামেলার মধ্যে পড়ো। একটাবার কথা বলি। ওর নাম রাজু। রাজু আমার ছেলে, আপনি আমাকে বলতে পারেন। আঙ্কেল, আমি আসলে ডিশের ব্যাপারে কথা বলতে আসিনি। রাজু কিছুদিন ধরে আমাকে ফলো করছে, ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওর কারণে এখন এলাকার ছেলেপেলে আমাকে ভাবি বলে ডাকছে। ইভেন গতকালকে আমি মার্কেটে গিয়েছিলাম, ওইখানে আমার হঠাৎ রাজু মা মানে আন্টির সাথে দেখা হয়ে গেল। আন্টি কিছু না জেনে না বুঝে আমার এই যে এই ফিঙ্গার রিংটা আমাকে হাতে পরিয়ে চলে এসেছে। ভেরি সরি। আঙ্কেল, সত্যি বলতে কি, আমার রাজুকে একদমই পছন্দ না, আমি ডিস্টার্ব ফিল করি। আমি কিছুদিন ধরেই হচ্ছে, বাট বলিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম। আমি আমার বাবা মাকে এখন ব্যাপারটা জানিয়েছি। আমার বাবা অনেক রাগী মানুষ, উনি শোনার সাথে সাথে বলেছে যে থানা পুলিশ করতে, কিন্তু আমি আসলে এত ঝামেলা চাই না আঙ্কেল। তাই আমি ভাবলাম যে আমি রাজুর সাথে আগে কথা বলি, আর এই জন্য আসলাম, আর আপনার সাথে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রীতি, আমার স্ত্রীকে আমি চিনি, তিনি কখনোই আমার অনুমতি ছাড়া এই রকম সিদ্ধান্তে যাবেন। আসলে তিনি আমার স্ত্রী ছিলেন, আই এম শিওর। যিনি আপনাকে এই আংটি রাজুর সামনে পরিয়ে দিয়েছেন, তার চেহারা তো আপনার মনে আছে নিশ্চয়ই। জি জি। ওকে, আমি তার আপনাকে ছবি দেখাই। হ্যাঁ, এটা দেখুন তো, এই ছবিটা কিনা? না 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 আঙ্কেল, উনি ছিলেন না তো। আমি আমার স্ত্রীকে দীর্ঘদিন চিনি। আই এম ভেরি সরি ফ্রম হার্ট যে আমার ছেলে আপনাকে সংকুচিত করছে, বিরক্ত করছে। থানা পুলিশ আমার ফ্যামিলির মানুষরাও পছন্দ করে না, আমিও না। ঠিক আছে, আপনি যে থানা পুলিশ চাননি, আপনি আমাকে জানাতে এসছেন, সেটা আমি খুব খুশি হয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই দেবো রাজুর দিকটা। আমি ফার্দার আর যদি কোনোদিন কখনো যদি দেখি আমি ওই মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো, তাহলে কিন্তু রাজু তোমার ক্ষমা নেই, মনে রেখো। ব্যবসা কি হচ্ছে? রাগারাগি করছো কেন ওর সাথে? রাগারাগি শুধু করিনি, ওকে ওর গায়ে হাত দিয়েছি, ওকে চড়িয়েছি। ওর গায়ে হাত তুলেছো? হ্যাঁ, তুলেছি, মেরেছো কে? মেরেছি। অবশ্য আমার খুব ভুল হয়ে গেছে, মারা উচিত আমার কমলাকে। তার কারণ তোমার এই ছেলে পাড়ার একটি মেয়েকে মানে এমন বিরক্ত করে বাসা থেকে মেয়েটি বেরোতে পারে না, কাউকে ভয় বলতে পারে না, সে কি হয়ে থাকে, ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। তোমার এই ছেলের বন্ধুরা তাকে বিভিন্ন ভাবে ডাকে, সম্বোধন করে। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। আর কি করে জানো, আমাদের স্টাফ জাকির আছে না, তার বড় বোনকে মা সাজিয়ে নিয়ে মার্কেটে যে হেলতা করেছে। রাজু, তোর বাবা কি বলছে? আমি যা বলছি সমস্ত সঠিক কথা বলছি। আমরা এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান দুই টাক করে দিয়েছি তোমার এই ছেলে। কিসের মান সম্মান আছে আমাদের? আম্মা প্লিজ, আজকে আমাকে একটু বলতে দাও। আমি কখনো কিছু বলি না, এর মানে এই না যে আমি বলতে পারি না, আমি বোবা। আবার আপনি কিসের মান সম্মানের কথা বলেন আমার একটু বলেন তো। আপনি জানেন এলাকার মানুষজন আপনারা কি নামে ডাকে? জানেন? কি নামে? দিশাতো। আর আমার ডাকে ডিশ রাজু, এটা কোনো নাম? এটা প্রফেশনের জন্য করছে, আপনারা তো অনেক ভালো লাগতে পারে, আপনার অনেক বছর ব্যবসা। আমার তো না, আমি তো এটা করতে চাই না, আমার তো জোর করে ধরে দিচ্ছেন, আমার তো ভালো লাগে না আব্বা। আর আম্মা, হ্যাঁ, আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করি, বুঝছেন আম্মা, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলামও, কিন্তু মেয়ে আমার মানে নাই। মেয়ে আমার কেন মানে নাই এটা জানেন? আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম, এটা আমার মেনে নিত, কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা, আমরা তো ডিশ ব্যবসায়ী, এর জন্য মেয়েটা আমার মানে নাই। মাঝে মধ্যে
পারবো না, এর থেকে না জন্ম না ভালো ছিল আব্বা। আপনি কখনো বলছেন না সমাজ 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 সম্মান সম্মান, কিসের সম্মান আব্বা? হ্যাঁ, সমাজে না আব্বা এই স্ট্যাটাস থাকে, বুঝছেন? ও ভেরি গুড, স্ট্যাটাস নিয়ে তুমি থাকো। আমি ডিশ আজম, আমি ডিশ আজম হিসেবে থাকতে চাই। আব্বা আমি ডিশ রাজু হিসেবে থাকতে চাই না। ওকে, নো প্রবলেম। আমি ভিখারি হিসেবে থাকতে চাই। তুমি আমার সন্তান যেহেতু, সেজন্য আমি তোমার প্রাপ্য পাই টু পাই দিয়ে দেবো। বাট ফ্রম টুমরো তুমি যাবে না ওই ডিশ ব্যবসায়। ওকে, মনে রাখো কথাটা। যাও, তুমি তোমার স্ট্যাটাস নিয়ে থাকো। তুমি কেন যাও? আমি যাও। বলো তো আমা ওই আমার সাইডের ব্যাগটা দেখছো, বুঝে পেয়েছি না। তোর বাবা নিয়ে গেছে। কই নিয়ে গেছে? তুই তোর বাবার সাথে যে ব্যবহারটা করেছিস না, একদম ঠিক হয়নি। সে খুব কষ্ট পেয়েছে, সে নিজেই কাজ করতে চলে গেছে। তুমি কি বল আমা? আব্বা এই বয়সে কাজ করতে চাইছে? আমি দেখতেছিলাম না সবকিছু। তুমি তার একটু আমি তো লজিকে বলতে রে আব্বা উপরে। না, চাচাই তো ওইদিকে 13 নম্বর রোডে কইলো নিজের কাম নিজেই করব। খবরদার, খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। আমি কোনো খুনি ছেলের মা না, আমার কোনো ছেলে নেই, ছিল না। আমি ডিশ ব্যবসার স্ত্রী, এটাই আমার একমাত্র পরিচয়। আমি মরার আগ পর্যন্ত এই পরিচয় নিয়ে মরতে চাই। এই, খবরদার, মা বলে ডাকবি না আমাকে। এই যে বাড়িটা দেখছিস, এটা একটা ডিশ ব্যবসায়ীর রক্ত পানি করা টাকার বাড়ি। আমি চাই না এই বাড়িতে কোনো পরিচয়। আমি জানি না আপনি এরকম কেন করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন না। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মাইনে নিচ্ছি। আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার একটু আমার মতো থাকতে দেন। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হয়েছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে। আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে। আপনার ওই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার ওই ক্ষমতাই দেয় নাই। আমার সাথে যা কিছু হয়েছে সবকিছু আমার ভাগ্য। আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে, আপনার কোনো দোষ নাই। আমার দোষ? আপনার ডিশ ব্যবসা নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমার সমস্যা ছিল আপনার শিক্ষায়। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত হবে, আর অ্যাটলিস্ট আমার মতো শিক্ষিত। আমার বাবাও শিক্ষিত ছিল, ব্যবসায়ী, টাকা পয়সা আছে, তাই নানা বিয়ে দিয়ে দিছে। কিন্তু আমার মা তো আবার উচ্চ শিক্ষিত। এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় নাই, তার সাথে ভালো বিহেভ করে না, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি না আমার লাইফে এরকম কিছু চাই নাই। আমি এই কারণে আপনাকে অ্যাভয়েড করছি, এছাড়া কোনো কারণ নাই। আমি বুঝতে পারছি, আপনার জায়গায় আমি হইলেও মনে হয় এটাই করতাম। আপনার কোনো দোষ নাই, আপনি জান আমার আপনার উপরে কোনো রাগ নেই। কিন্তু আমার আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতো। আমি আসলে অনেক বিরক্ত হতাম, কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই, আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে ভালোবাসি আপনাকে। আপনি এটা এখন বলা তো আসলে সম্ভব না, বুঝছেন? আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি। জীবন যখন আপনার কিছু দিবে না তখন আপনি অনেক কিছু হারাই ফেলবেন। আমি দেখেন আমার আব্বাটারে হারাইছি, আপনিও মনে করেন কিছু হারাই ফেলছেন। আমি তো চাই না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি ভালোবাসি আপনাকে, প্লিজ। আমি আপনাকে কেমনে নিয়ে যাবো? ধরেন আমি আপনারা নিলাম, হ্যাঁ, নিয়ে আমার বাসায় নিয়ে গেলাম। আমার মা কি মানবে? আমার মা বুঝতেছে যে আপনার কোনো দোষ নেই, আমিও বুঝছি, সবাই বুঝছে আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার মা তো এটা মানবে না। আপনি মানাইতে পারবেন? আপনি তো মানাইতে পারবেন না। মনে করেন আপনার আমার ভালোবাসাটা একটু অন্যরকমের। মানুষ আছে না, ছাদ থেকে চাঁদের দিকে তাকে থাকে, চাঁদ দেখতে ভালোবাসে। ওই ভালোবাসা কোনো মিল আছে? কোনো মিল তো নাই। মনে করবেন যে আমাদের ভালোবাসাটা ওইরকম, আমাদের কোনো মিল নেই। আপনি আমার ভালোবাসলে দূর থেকে আমার মনে করেন। আপনি যখন রাস্তাতে যাবেন, আপনি রাস্তাতে যাওয়ার সময় যদি কোনো দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে, আপনি ভাইবেন না আমি আপনার ভালো কিছু ভাবতেছি, আমি আপনার মনে করতেছি। তখন যদি ইচ্ছা হয় আপনি আমার মনে করেন।